নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কুম্ভ রাশি, এবং যে বিষয়কে নিয়ে আমরা চর্চা করব সেটি হলো মূলত দেবগুরু বৃহস্পতির সঞ্চার নিয়ে। আপনারা জানেন বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থিত, এবং শুধু তাই নয়, বৃহস্পতি কিন্তু রেট্রোগ্রেড মোশনে আছেন। ৪ঠা ফেব্রুয়ারির ৪ তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী গতিতে আসবেন, এবং প্রায় ১০০ দিন তার এই মার্গী গতির কন্টিনিউয়েশন থাকবে। ১০০ দিন আমরা দেখতে পারবো যে দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী গতিতে থাকবেন বৃষ রাশির ঘরে। ডেফিনেটলি তারপরেও তিনি মার্গী গতিতে থাকবেন, কিন্তু বৃষ রাশিতে আমরা ১০০ দিন পাবো মার্গী গতিতে। এবং এই যে ইভেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদিও আজকে কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব, এবং কুম্ভ রাশির জন্য অত্যাধিক সিগনিফিকেন্ট বলে আমি অন্তত পক্ষে মনে করি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আমাদেরকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আমি প্রথমত মনে করি এই যে কম্বিনেশন নিয়ে আমরা মূলত চর্চা করছি, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সঞ্চার, এই সঞ্চারে প্রচুর পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। ফার্স্ট অফ অল যে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি, সেটি হলো আপনাদের স্থাবর সম্পত্তি রিলেটেড বেশ কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। স্থায়ী সম্পদ, বাড়ি, ঘর, গৃহ ক্রয় বিক্রয়, অর্থাৎ আপনার বাড়ি আছে, আপনি বিক্রয় করছেন, আপনি বাড়ি কিনতে চাইছেন, আপনি গৃহ পারচেস করতে চাইছেন, এই ধরনের যে বিষয়বস্তুগুলো থাকে, তাতে কিন্তু ওভারঅল একটা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যাবে। তার মানে এটা বলা যেতে পারে, রাশি যদি কোনোভাবে আপনার হয়ে থাকে কুম্ভ রাশি, স্থাবর সম্পত্তি রিলেটেড বা স্থায়ী সম্পত্তি রিলেটেড উন্নতির অবকাশ কুম্ভ রাশির জাতক জাতিকাদের থাকছে। এটি আপনাদের ধনাত্মক থেকে আরও ধনাত্মক দিকে নিয়ে যেতে পারে বা নিয়ে যাবে বলে আমি অন্ততপক্ষে মনে করি। এর পরের যে বিষয়টি বোঝাটা বা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ, আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো মানসিক ক্ষেত্র। যদিও কুম্ভ রাশির বর্তমানে ৭.৫ চলছে, রাশিতে শনির অবস্থান মানসিকভাবে কিন্তু বারংবার আপনাকে নানা রকম চিন্তার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে বা দুর্ভাবনার মধ্যে ফেলছে। আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা, দুর্ভাবনা দুশ্চিন্তা প্র্যাকটিক্যালি আছে, দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গা প্র্যাকটিক্যালি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আছে, সেটা আমি কিন্তু মনে করছি ৪ঠা ফেব্রুয়ারির পর থেকে ১০ই এপ্রিল ইন বিটুইন যে টাইমটা আমরা পেতে চলেছি, এই সময়ে কিন্তু আপনার এই মানসিক চিন্তা, মানসিক দুর্ভাবনা বা মানসিক যে দুশ্চিন্তার জায়গা আপনি বারংবার লক্ষ্য করছেন, সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যায়। যারা বিশেষত যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড প্রবলেমে আছেন, আপনি গ্র্যাজুয়েশন করছেন সেখানে প্রবলেম, আপনি কোনো রকম পোস্ট গ্র্যাজুয়েশন করছেন সেখানে প্রবলেম, কিংবা আপনি ছোট একটা ডিগ্রি করবেন কিন্তু বারংবার চেষ্টা করে আপনি কমপ্লিট করতে পারছেন না, আপনি যতবারই চেষ্টা করেন না কেন সেটা কিন্তু ঠিক পজিটিভ একটা দিক তৈরি করতে পারছে না, এক্স্যাক্টলি সেম প্রবলেম যদি আপনার থেকে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পজিটিভিটির মাত্রা বাড়বে, ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখন যে সিচুয়েশন আছে এর থেকে অন্তত পক্ষে অন্য সিচুয়েশন আপনি তৈরি করতে পারবেন। সো এই বিষয়টা নিয়ে কোনো দুশ্চিন্তার অবকাশ নেই, কারণ নেই। রাশি যদি আপনার হয়ে থাকে, নিশ্চিতভাবেই কুম্ভ রাশি, আমরা লক্ষ্য করতে পারবো যে সমস্ত জাতক জাতিকা বর্তমানে বিদেশে সেটেল এবং বিদেশে থেকে পড়াশোনা করছেন, তাদেরও কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। তবে সব কি ভালো হবে? চাকরি রিলেটেড বিষয় অবশ্যই ভালো হবে। কুম্ভ রাশির আপনারা দেখবেন লক্ষ্য করে, চাকরির ডেভেলপমেন্ট হচ্ছে না। আপনি ২ বছর ৫ বছর আগেও ঠিক যে পদে, ঠিক যেভাবে কর্ম করতেন, আজকেও সেই একই জায়গায় একই রকমভাবে, হয়তো জাস্ট কিছু ইনক্রিমেন্ট ইন বিটুইন আপনার হয়েছে, বাট বাকি সমস্ত বিষয়ই কিন্তু একরকম। এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে বিস্তর পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বিস্তর ডেভেলপমেন্ট হবে। এই বিষয় নিয়ে
কোনো রকম ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি অন্ততপক্ষে প্রকাশ করছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনারা দেখবেন যে বেশ কিছু জাতক জাতিকা কাজের জায়গায় এতটাই প্রবলেম পেলেন, হয়তো আপনাকে জোর করে রিজাইন দেওয়ানো হয়নি, কিন্তু আপনি হয়তো নিজেই রেজিগনেশন দিয়ে দিয়েছেন, কারণ আপনি সেখানে পাচ্ছেন না কন্টিনিউ করতে। এত প্রেশার সমস্ত দিক থেকে, একে কিছু পিএনপিসি আগেই ছিল, তারপরে আপনি দেখলেন ইদানিং আরও বেশ কিছু প্রেশার আপনার তৈরি হচ্ছে। ডে বাই ডে আপনি দেখছেন যে প্রেশারের মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। বুঝলেন, আপনি যদি আমায় প্রশ্ন করেন যে প্রেশার কি আদতেও কমবে না সেম কন্টিনিউশন থাকবে, তাহলে আমি মনে করি এই প্রেশার কিন্তু ধীরে ধীরে কমে যাবে। প্র্যাকটিক্যালি বলতে হলে বৃহস্পতির ট্রানজিট আপনাদের জন্য নিছক শুভ, বৃহস্পতির সংযোগ আপনাদের জন্য নিছক শুভ, অত্যন্ত পজিটিভ বলে আমি মনে করি। কারণ দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতির চতুর্থস্থ অবস্থান এবং ষষ্ঠপতির নক্ষত্রে আমরা প্রাথমিক অবস্থায় তার অবস্থান দেখব, যেটি 4 ফেব্রুয়ারি থেকে ঠিক 66 ডেজ অর্থাৎ 10ই এপ্রিল পর্যন্ত কন্টিনিউ হবে। এটি কিন্তু শুভ কিছু বার্তা বহন করে আনবে। সো এই সংযোগ নিয়ে চিন্তার কোনো জায়গা নেই, চিন্তার কোনো অবকাশ নেই। এই সংযোগ আপনাদের শুভ ফলাফল প্রদান করবে, এই সংযোগ আপনাকে ভালো রাখবে। আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি রিলেটেড অন্তত সমস্যা হবে না। চাকরি রিলেটেড ইভেন যাদের সমস্যা আছে, জটিলতা আছে, বুঝতে পারছেন যে সমস্যা থেকে বেরোতে পারছেন না, তাদের কিন্তু উন্নতির জায়গা নিয়ে আসবে, উন্নতির জায়গা প্রভূত পরিমাণে তাদের জীবনচক্রে আসতে পারে, এবং এটি একেবারে বাস্তব, নিশ্চিতভাবেই বাস্তব। রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ, কুম্ভ রাশির প্রেমজ জীবন নিয়ে একটু জটিলতার জায়গা আমরা প্রায়শই দেখি, যে রিলেশনশিপটা মেনটেন করতে পারে না, এবং এরা তো অত্যন্ত ইমোশনাল। কুম্ভ যেমন স্পষ্টবাদী, একদম পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে, সোজা কথা সোজাভাবে বলাই কুম্ভের কাজ। হ্যাঁ, কিছু কিছু সময় হয়তো শুনতে খারাপ লাগে যে এইভাবে একটা মানুষ কি করে বলতে পারে, বা এইভাবে কি বলা উচিত হয়েছে। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সিচুয়েশন অনেকটাই উন্নত থেকে উন্নততর হতে পারে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। সো এই দিক থেকে রিল্যাক্স থাকতে পারেন। আর যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা এটা রিয়েলাইজ করতে পারছেন যে কোনো একটা ল লিটিগেশন বা আইনি জটিলতা এই সমস্ত বিষয়বস্তু রয়েছে, আমি মনে করি তাতে পজিটিভিটি বাড়বে। মানে যে কোনো আইনি জটিলতায় যদি আপনি ভগবান না করুক যুক্ত হয়ে থাকেন, হ্যাঁ, এবং যেটি আপনি বুঝতে পারছেন আপনার জন্য প্রাথমিক অবস্থায় খুব একটা ভালো নয়, তাদের ক্ষেত্রে আমি কিন্তু পূর্ণাঙ্গ আশাবাদী যে পজিটিভিটি বাড়বে, ডে বাই ডে ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো, মাত্রা অতিরিক্ত পজিটিভিটির জায়গাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। আইনি জটিলতা নিয়ে কোনো চিন্তা নেই, তবে এক্সট্রা অ্যাফেয়ার্স নিয়ে কিছু চিন্তার জায়গা আছে। দেখুন, অনেকেই কারণে হোক অকারণে হোক কিছু রিলেশনশিপ বা সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছেন, যুক্ত হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলতে চাই বা বলতে চাইবো, যে যে সমস্ত জাতক জাতিকারা তারা কোনো না কোনোভাবে এই ধরনের একটা রিলেশনশিপ, এ ধরনের একটা ডিস্টারবেন্সের মধ্যে কানেক্টেড হয়ে গেছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে, সিচুয়েশন ডেভেলপমেন্টের দিকে যাবে। মানে হেরে যাওয়ার, নেগেটিভিটি আরও বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কোনো রকম অবকাশ নেই। চিন্তামুক্ত থাকুন, এক্সট্রিম নেগেটিভ কোনো পর্যায়ক্রম তৈরি হবে না, এক্সট্রিম নেগেটিভ কোনো সিচুয়েশন ঈশ্বরের অসীম কৃপায় তৈরি হওয়ার মতো কোনো অবকাশ নেই বা তৈরি হচ্ছে না। তবে যে জায়গাটা প্রবলেম, এখনো পর্যন্ত কিছুটা প্রবলেম যে জায়গাটা নিয়ে আপনাকে পেতে হচ্ছে বা পেতে হতে পারে, সেটি হলো কিছু গুপ্ত শত্রু। কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিছু গুপ্ত শত্রুর জায়গা আমরা প্রায়শই লক্ষ্য করতে পারছি, যে শত্রু আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না, বা বলা যেতে পারে শত্রুকে আপনি কোনোভাবেই বাগে আনতে পারছেন না। তাহলে যাদের শত্রু সমস্যা প্রবল, শত্রুকে কোনোভাবেই বাগে আনতে পারছেন না,
তাদের কিন্তু আমি একটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো কবে? সেটা কি ফেব্রুয়ারিতে বা মার্চেই সংঘটিত হবে? নো, আমি সেটা মনে করি না। আপনাদের এই যে শত্রু সমস্যা আছে, শত্রু প্রবলেম থেকে পুরোপুরি বেরিয়ে আসতে এখনো পর্যন্ত পারেননি। তাদের কিছু পজিটিভিটির জায়গা আসতে পারে। ডেফিনেটলি সেটা এপ্রিল মাসের ১০ এর পর। তার আগে পূর্ণাঙ্গ শত্রু থেকে সমাধানের কোনো রাস্তা, কোনো অবকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সো এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, রিল্যাক্স থাকতে পারেন। আমি নিশ্চিত যে আপনার এই পরিস্থিতি থেকে অনেকটাই বেটার পরিস্থিতি আসবে, অনেকটাই ডেভেলপমেন্টের একটা পর্যায়ক্রম তৈরি হবে এবং এটি নিয়ে কোনো সংশয় বা অনিশ্চয়তার জায়গা নেই। তাহলে শত্রু কোথা থেকে আসলো? কিছুটা কাজের জায়গার শত্রু আপনাদের আছে। তবে কাজের জায়গার শত্রু থেকেও এই সময়ে পারিবারিক শত্রুরা বেশি জটিলতা তৈরি করছে। সেই বিষয় থেকে কিছুটা সচেতন থাকুন। এখনই শত্রু মুক্তি হবে না। তবে যে সময়টা আমি বললাম সেই সময় কিন্তু শত্রু মুক্ত হওয়ার একটা কম্বিনেশন রয়েছে বা সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই বা কোনো সন্দেহ প্রকাশ করা যায় না। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের। যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো জমি জমা কিনতে গিয়ে বিপদে পড়েছেন, নিশ্চিত থাকুন এটা খুব পজিটিভ কম্বিনেশন। সমস্যার সমাধান 100% হবে। রিলেশনশিপ কিছুটা পজিটিভ, ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে প্রবলেম কিছুটা সর্ট আউট হতে পারে এবং কুম্ভের দ্বাদশে বৃহস্পতির অবস্থান রয়েছে। যারা দূরে যেতে চাইছেন, বিদেশ যাত্রা করতে চাইছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি। সো এটি নিয়ে একদম নিশ্চিন্তে থাকুন যে বিদেশ যাত্রা রিলেটেড পজিটিভিটির মাত্রাটা ভেরি রিসেন্ট আপনাদের তৈরি হয়ে যাবে এবং এটি নিয়ে তেমন সমস্যা হওয়ার অবকাশ নেই। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাবেন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।